সাধারণ সবজি দিয়েও কিন্তু অনেক মজার মজার নাস্তা তৈরি করে খাওয়া যায়। আজকে এমন একটি নাস্তা তৈরি করব যে সবজিটা আমি বাদ দিয়ে বা রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য রান্না করেছিলাম, সেটা দিয়ে অন্যরকমভাবে একটি রেসিপিও তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আটা দিয়ে। আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এবং অনেকের কাছে অনেক অনেক উপকারে আসতে পারে। হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। একদিক দিয়ে আমি সবজি রান্না করছি আর একদিক দিয়ে হচ্ছে বোনা খিচুড়ি রান্না করছি। এদিক দিয়ে আটা দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। আটার মধ্যে লবণ আর তেল দিয়েছি, হালকা পানি গরম করে ডোটা তৈরি করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপর হচ্ছে বড় একটি রুটি করে নিব। আর কৌটোর মুখা দিয়ে বা কৌটো দিয়ে আপনি কেটে নিতে পারেন ছোটো ছোটো করে। যেই সবজিটা আমি রান্না করেছিলাম খাওয়ার জন্য সেই সবজিটা দিয়ে বিকালের নাস্তায় মজার একটি দেখুন তৈরি করে নিচ্ছি পুলি পিঠা। খুবই সহজ, যে কখনো তৈরি করেন সেও কিন্তু পারবে। তো সাধারণ সবজি রান্না যেদিন করবেন অল্প একটু রেখে দেবেন, দেখবেন অনেক ধরনের অনেক স্টাইলের আপনি রেসিপি তৈরি করে খেতে পারবেন। দেখুন বড় একটা রুটি বানানোর পর হচ্ছে এক সাইড দিয়ে মুড়ে নিয়েছি, সবজিটা দেওয়ার পর এক সাইড দিয়ে কেটে নিয়েছি। এই থেকে আমি কি বানাচ্ছি লক্ষ্য করলে বুঝতে পারবেন, এটা হচ্ছে একটি চিংড়ি মাছ। বাচ্চাদেরকে যদি বিভিন্ন স্টাইলের পিঠা সামনে দেওয়া যায় তারা কিন্তু খুবই আনন্দ সহিত খেতে পারে। এই পিঠাটা আপনি সস বা মেয়োনিজ দিয়ে খেতে পারবেন। আমরা অন্তত একটা ডিমে মেয়োনিজ বানিয়ে তারপর খেয়েছিলাম। মেয়োনিজ কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আরও একটি রুটি বানিয়ে নিয়েছি, তারপর একটার উপর আরেকটা দিয়েছি সবজি ভিতরে দিয়ে, তারপর আরেকটা কেটে কেটে নিচ্ছি। এটা হচ্ছে শামুক পিঠা। তো কেমন লাগছে পিঠার ডিজাইনগুলি দেখুন, খুবই আনকমন। মেহমান আসলে তাদেরকেও কিন্তু সহজে এরকম নাস্তা তৈরি করে খাওয়াতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সমোসা, পুলি পিঠা, অনেক ধরনের পিঠা তো আমরা খেয়ে থাকি। তো সাধারণ সবজি দিয়ে যদি এরকম বিভিন্ন স্টাইলের পিঠা তৈরি করা যায় মন্দ হয় না। এখন আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি। একটা ছুরি দিয়ে এক সাইড দিয়ে কেটে নিয়েছি আর এক সাইড দিয়ে মুড়ে নিয়ে তারপর সবজিটা দিয়ে এই যে দেখুন রুলের মতো করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আরও একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। দেখুন মাঝখানে হচ্ছে আমি দিয়ে দিলাম সবজি, তারপর ছোটো একটি রুটি দেওয়ার পর এই যে ধরুন ক্যাকটাস পিঠা হয়ে গেল। এটাও কিন্তু একটা ডিজাইন। দেখতে কতটা সুন্দর এবং অনেক অনেক আনকমন মনে হচ্ছে, তাই না? কিন্তু ভিতরে সাধারণ সবজি। ভেজে নিলে কিন্তু অনেক বেশি মজা করে খাওয়া যাবে। এখন হচ্ছে সিঙ্গারা, মিনি সিঙ্গারা যেটা, অনেকে আছে সিঙ্গারা বানাতে পারে না, অনেক কঠিন মনে করে। দেখুন একবার দেখা মাত্রই কিন্তু পেরে যাবেন। প্রথমে হচ্ছে ছুরি দিয়ে ৪টি ভাগ করে নিয়েছি, তারপর সবজি দেওয়ার পর এই যে মুড়ে নিয়ে কিন্তু হয়ে গেল সিঙ্গারা বা সমোসা। এখন আরও একটি ডিজাইন দেখাচ্ছি, দেখুন রোল। এই রুটি বানিয়েও সবজি ভিতরে দিয়েও কিন্তু সাধারণ রোল আপনি তৈরি করে নিতে পারবেন। আরেকটা তৈরি করে দেখাচ্ছি রোল সুবিধার্থে। তো রোলটা আমি ৫টা তৈরি করেছিলাম। এই রোলটা আপনি চাইলে ডিপ ফ্রিজেও কিন্তু ফ্রোজেন করতে পারেন, কারণ আপনি হালকা ভেজেও রাখতে পারেন, কাঁচাও রাখতে পারেন, তবে একসঙ্গে না, একটু একটু দূরত্বে রাখবেন, তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই যে দেখুন রোল এভাবেও তৈরি করা যায়, আপনি একটু ডিজাইন করে নিতে পারেন কেটে কেটে। সবগুলি আমার বানানো কমপ্লিট। অনেকগুলি ডিজাইন কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখন তেলে ভেজে নিলেই হয়ে যাবে মজাদার মজাদার নাস্তা। আশা করছি অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক বেশি উপকার আসবে। তাই ভালো একটি কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখার পর সাবস্ক্রাইব করে থাকলে অল বাটনে ক্লিক করবেন। তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। মাঝারাচি করে ভাজতে হবে, ব্রাউন কালার যখন হবে উপরে অনেক মচমচে থাকবে আর ভিতরে কিন্তু অনেক 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 নরম থাকবে। সবজি যেহেতু ভিতরে দেওয়া, সবজিটা আমি মাংস মশলা দিয়ে সবজিটা আমি রান্না করেছি, তাই খেতে দুর্দান্ত স্বাদে লেগেছিল। যেদিনে আপনি সবজিটা হচ্ছে পুর ভরবেন, ভিতরে যে কোনো রেসিপি করবেন, সেদিন মাংস মশলা দিয়ে সবজিটা রান্না করবেন। মাংসের একটি ফ্লেভার থাকবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। লাস্টে একবারে রোলগুলি আমি ভেজে নিচ্ছি। তো অনেকগুলি পিঠাই কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম মাত্র ২ কাপ আটা দিয়ে। তো বাসায় রেগুলার আটা তো থাকেই, ময়দা না থাকলেও আটা থাকে, চাউলের গুঁড়া ছাড়াও কিন্তু আটা দিয়ে পারবেন এই মজার মজার নাস্তা তৈরি করে খেতে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমরা মেয়োনিজ দিয়ে এই মজার মজার পিঠাগুলি খাবো। আপনি সস দিয়েও খেতে পারেন, তবে মেয়োনিজ দিয়েও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। যারা মেয়োনিজ কখনো বানান নাই, খান নাই, আমার রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।